ঈমান মানি হলো আল্লাহর প্রেমের জালে আটকা পড়ে যাওয়া। ঈমান মানি হলো আল্লাহর ভালোবাসার খাঁচায় বন্দী হয়ে যাওয়া। যেই বান্দা ঈমানের সূত্রে আল্লাহর ভালোবাসার খাঁচায় বন্দী হয়ে গেছে, সে কিভাবে এই কথা মনে করবে যে আমার এই খাঁচা ভালো লাগে না, ওনার খাঁচায় থাকবো আটকা পড়ে, দরকার নাই। তার চেয়ে সিনেমা হল মজা, তার চেয়ে মদের বোতল মজা, তার চেয়ে নাফরমানি মজা। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন আমার বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, আসল কথা হলো ঈমান এবং ইসলাম কি জিনিস আমরা সেটা অনেকে খেয়াল করি না, আমরা সেটা অনেকে বুঝি না, বুঝতে পারি না। আর আরেক কঠিন সংকট হলো বুঝানোর লোক পাওয়া যায় না, বুঝানোর মতো লোকেরও বড় বেশি অভাব। হ্যাঁ, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসির আসনাখাহাদ রেহাই জীবন। আল্লাহর মহব্বতের বিশ্ববিখ্যাত উস্তাদদের একজন ছিলেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন আসির আসনাখাহাদ রেহাই জীবন, আল্লাহর ভালোবাসার খাঁচায় বন্দী কোন পাখি পৃথিবীতে কোশ্চিন কালো ওই খাঁচা থেকে মুক্তি চায় না। আমরা কি কেউ মুক্তি চাই? ঈমান নামে আল্লাহর ভালোবাসায় যে পাখিরা বন্দী হয়ে গেছেন, আমাদের মধ্যে কেউ আছেন আল্লাহর ভালোবাসার এই খাঁচা থেকে মুক্তি চান? এমন একজনও আছেন? এরকম কপাল পোড়া মুসলমান তো হইতে পারে না। আসির আসনা কাহাদ রেহাই যে বন, শিকার আসনা জোয়ত খালাস আসকামান। মাওলা যাকে শিকার করে ফেলছেন সে ওখান থেকে ছুটতে চায় না, যে শিকার আমাকে শিকার করছেন, ছুটে যায়। কি কথা! বাহ বাহ, সুবহানাল্লাহ। শিকার আসনা জোয়ত খালাস আসকামান। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হযরত শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঈমানের সূত্রে আল্লাহর ভালোবাসা যাকে পায়া বসে, তার মন হয়, তার মনন হয়, তার অন্তরের অবস্থা হয় এই যে বজিক্রে হাবিব জাহাঁ মুশতাগিল। হ্যাঁ, বজিক্রে হাবিব জাহাঁ মুশতাগিল। যে মহান আল্লাহর জন্য তো সারাটা পৃথিবী থেকে আমি নজর সরাই আনিছি। এই দুনিয়া আমি চাই না, এই পৃথিবীটা আমি চাই না, আমি পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহকে চাই। এই চাঁদ সুরুজ আমি চাই না, এই পূর্ণিমার চাঁদ চাই না, এই মঙ্গলের বিজয় আমি চাই না। যিনি মঙ্গলের স্রষ্টা, যিনি পূর্ণিমা চাঁদের স্রষ্টা, যিনি এই সূর্যের স্রষ্টা, সেই মহান প্রিয়কে আমি চাই, সেই মহান আল্লাহকে আমি চাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। এ তো কাফের মুশরিকদের ধান্দাবাজি, দুনিয়া আর দুনিয়া, দুনিয়ায় দুনিয়া, দুনিয়ায় দুনিয়া, দুনিয়া চায়। আর মুসলমানের অবস্থা হলো কোন রকম যাই পায় কয়েক লোকমা খায় আর লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে জানি না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে চিনি না। গাঁও গ্রামের অনেক গরিব মানুষ খেতে কাজ করে, হ্যাঁ না, খেতে কাজ করে, কৃষক, গরিব মানুষ, আর আজান শুনলে আসে, গোসল করে, জোহরের নামাজটা পড়ে, আল্লাহু আকবার, নামাজ পড়ে খুশিতে বাগ বাগ হয়ে যায়। আল্লাহর কসম, এই কৃষকরা যখন ক্ষেতের থেকে উঠে এসে গোসল করে এরকম নামাজে দাঁড়ায়, নামাজের নূরে তাদের চেহারা ঝলমল করতে থাকে। কোন নমরুদের চেহারা কখনো ঝলমল করে না নূরে, কোন ফেরাউনের চেহারা ফর্সা হইতে পারে, নূরে ঝলমল করে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার চামড়ার রং কালো হইতে পারে, কিন্তু অন্তরের ঈমানের নূরে ওই কালো চামড়া ঝলমল করতে থাকে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমার প্রতি ঈমান, আমার প্রতি ভালোবাসা যাদের অন্তরে, তো তাদের অন্তরের বিশাল পৃথিবীটা নূরে এত আলোকিত থাকে, সে সেখানে সামাই হয় না, সেই নূর উপচে চেহারার মধ্যে পড়তে থাকে। খোদ রব্বুল আলামিন কোরআন শরীফে কথা বলছেন, সীমাহুম
তাদের যে নূর ফি বুজুহিহিম, তাদের চেহারার মধ্যে মিন আসারি সুজুদ, মহান আল্লাহর সামনে নত হওয়ার কারণে, মহান আল্লাহর সামনে ঝুঁকবার কারণে, মহান আল্লাহর সামনে নিজেকে মিটানোর কারণে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমরা তো প্রিয় বন্ধুরা পাক্কা এরাদা করি, আমি তো আল্লাহকে চাই, আমি তো আল্লাহকে চাই। আমি যতই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, পিছনে পড়ে গেছি, এবার আমি পিছনে থাকতে রাজি না। তু হো কিসি ভি হাল মে মৌলা সে লও লাগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নেহি গিড়গিড়ায়ে যা। হে গুনাহগার মুসলমান, যতই ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, এখন আর দেরি করা যাবে না। এখন উঠো, এখন ছোট প্রিয় মাওলার দিকে। এই জীবনটাকে মাওলার পছন্দ মোতাবেক গড়তেই হবে, বানাইতেই হবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? खोले वो या न खोले दर, उस पे हो कि वो तेरी नजर, तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। আল্লাহ পাক তোমাকে, তোমার জন্য রহমতের দুয়ার খুলবেন কি খুলবেন না, তার কাছ থেকে এরকম ওয়াদা অঙ্গীকার নেওয়ার দরকার নেই। তুমি দুয়ারে দাঁড়াও, তুমি দুয়ারে দাঁড়াও, ডাকাডাকি শুরু করো, চাও, বলো ক্ষমা চাই। ভিখারি দুয়ারে হাজির, ভিখারি ভিক্ষা চায়। হ্যাঁ, তুমি ভিখারি হয়ে দুয়ারে দাঁড়াও, ডাক দাও। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু বি ওয়ালইউমিনু বি। হে রাসূল, ওরা যখন আমাকে চায়, আমার কাছে হাত পাতে, আমার কাছে ভিক্ষা চায়, আমি নিকট থেকে তামাশা দেখি, আমি নিকট থেকে ওদের ভিক্ষা চাওয়ার ভঙ্গিটা দেখি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি নিকট থেকে, অতি নিকট থেকে আমি ওদের মিনতির তামাশা দেখি, ওদের কান্নাকাটির তামাশা দেখি, ওদের বুকের বেদনার তামাশা দেখি, ওদের ব্যাকুলতার তামাশা দেখি, ওদের দুই চোখের অশ্রুর তামাশা দেখি। উজিবু দাওয়াতাদ দাঈ, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে ডাক দেয়, নিঃসন্দেহে আমি সাড়া দিই। আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করতে হবে না? বিশ্বাস স্থাপন করতে হবে কিনা? আল্লাহ পাক কি কথা ঘুরে বলেন না, যেটা বলেন সেটা সঠিক? তাহলে মহান রব্বুল আলামিনের এই কথা আমরা বিশ্বাস করব না? 100% বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ পাক বলেন যে আমার কাছে চাইলে আমি সাড়া দিই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, যে এরপরও মুসলমানরা মনে মনে খটকা হইতে থাকে, আল্লাহ চাইলে সাড়া দেন, কি ব্যাপার তো কি জানে, কথা তো বুঝি না, কোরআনের কথা, এটা সন্দেহ তো করা ঠিক না, কিন্তু কথা তো বুঝি না। কি কথা বুঝতেছেন? এজন্য এক আধটা ঘটনা শুনলে, দৃষ্টান্ত শুনলে এটা বুঝবার জন্য সহায়ক হবে। যেমন মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিশাল বাহিনী সহ মক্কায় গিয়ে পৌঁছলেন। কাফের মুশরিকরা ভয়ে থরথর কাঁপতেছে। কথা বুঝতেছেন ভাইরা? ওই অবস্থার মধ্যে কিছু কাফের মুশরিকদের কিছু বড় বড় নেতা আগের অবস্থার উপর অটল, মরলে মরবো, কিন্তু নেতার মর্যাদা নিয়ে মরবো। কি কথা বুঝতেছেন? আবু জাহালকে যখন যুদ্ধের ময়দানে কতল করা হইতেছিল, তা আবু জাহাল তখন ওই হত্যাকারী ওই যুবককে লক্ষ্য করে বলতেছিল, দেখো আমার গলাটা একটু লম্বা করে কাটো, অন্যদেরকে তো এক পোজ দিয়ে শেষ করে দাও, আমারটা একটু লম্বা করে এরকম কাটো, যাতে পরবর্তীতে যারা দেখবে, লাশ দেখলেই বুঝতে পারে নেতা ছিল। এজন্য লম্বা কাটা কাটছে, লম্বা পোচানো পোচাইছে। কথা বুঝতেছেন? কপাল যখন পড়ে তো এইভাবে পড়ে। আল্লাহ আমাদের হেফাজত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী ছিলেন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান। তার পিতার নাম কি? আবু সুফিয়ান। কথা বুঝতেছেন ভাইয়েরা? মক্কা বিজয়ের দিনেও এ আবু সুফিয়ান
রাদিয়াল্লাহু আনহু তো এখন বলতে হয়। এই মক্কা বিজয়ের দিনও আবু সুফিয়ান তিনি নিজের ঘরের মধ্যে নেতৃত্বের সেই নেশা নিয়ে অটল হয়েছিলেন। মুহাম্মদ মক্কায় আসছেন, মক্কা দখল করছেন, তো কি হয়েছে তাতে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো লক্ষণ কি ভালো ছিল? লক্ষণ কি ঈমানের ছিল? ইসলামের ছায়াতলে আসার কোন লক্ষণ দেখা গেছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়ে পৌঁছলেন, আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে পৌঁছলেন এবং বললেন যে কি করতেছেন এখানে বসে, চলেন আমার সঙ্গে চলেন। হযরত ওমর ধরে নিয়ে আসছেন। হযরত ওমর আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করছেন। এবং হযরত আবু সুফিয়ান এখানে আসতে আসতে আল্লাহর তরফ থেকে তার মন গলতে শুরু করছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি ব্যাপার, কি হলো? একটু আগে যিনি ভিন্ন রকমের অবস্থানে, এখন তিনি শ্রেষ্ঠ সাহাবীদের একজন, উচ্চ মর্যাদার সাহাবীদের একজন হয়ে গেলেন। ऐ दोस्त अय्याम जब भले आते हैं, घात मिलने को वो खुद आप ही बतलाते हैं। আমার প্রিয় বন্ধু, যদি মহান রব্বুল আলামিনের রহমতের নজর কাউকে খোঁজে, হেদায়েতের ঘাটি পর্যন্ত আল্লাহর রহমত নিজেই টাইনা তাকে পৌঁছে দেয়। এই তুই ওখানে কেন, উঠ এদিক চল। আল্লাহর রহমত তারে রশি দিয়ে বাইন্দা ওখানে নিয়ে পৌঁছে দেয়। তুই এখানে ওই জায়গায় না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এখন সে পুরানা বন্ধুরা বলে যে আজকে ভালো ছবি, ভালো বই, আজকে ভালো বই, ভালো ছবি। তো সে ওই যে পুরানা বন্ধুদেরকে সে বলে, চস্কা লাগা है जाम का, शुगल सुबह शाम का, अब मैं तुम्हारे काम का, हम नफसो रहा नहीं। বন্ধুরা, এতদিন ছিল সিনেমার নেশা, মদের বোতলের নেশা, এখন আমার মাওলার ভালোবাসার নেশা। মাওলার ভালোবাসার নেশা সব নেশাকে ধ্বংস করে দিছে। এখন শুধুই মাওলাকে চাই। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, আহ উन्हीं का हुआ जा रहा हूं। আমি আর কাউকে জানি না, শুধু মাওলাকে জানি। আমি শুধুই মাওলাকে তালাশ করব এবং মাওলার দিকে ছুটব। এভাবে আমি মাওলা পর্যন্ত পৌঁছব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য প্রত্যেক মুসলমান ভাই পাক্কা এরাদা করি, লাখ কোটি গুনার মধ্যে ডুবা সত্ত্বেও আমি এরাদা করলাম বাকি জীবন আমি মাওলাকে খুঁজতে থাকবো। আমার মাওলাকে আমি তালাশ করতেই থাকবো। কারণ আমি তো নমরুদ না, আমি তো ফিরআউন না, আমি আবু লাহাব, আমি জাহাল না, আমি মুসলমান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি সন্তান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ইয়াবা মুরা ইয়া না ইয়াবা দুস্তে জুয়ে মি কুনাম, আসল আয়াত ইয়া না আয়াত আর জুয়ে মি কুনাম। আমি আল্লাহকে পাই বা না পাই, আমি তো তালাশে নামলাম। আমি তালাশ করতে থাকবো, আমি নামাজ পড়তে থাকবো, আমি কান্নাকাটি করতে থাকবো। কান্না না আসলে কান্নার ভঙ্গি ভান ভনিতা করতে থাকবো। কারণ আমি জানি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবকু ফাইনলাম তাবকু ফাতাবাকাও, চোখের পানি দিয়া কান্দা তুমি আল্লাহকে রাজি করে ফেলো। চোখের পানি দিয়া কানতে না পারলে কান্নার ভান ভঙ্গি করো, এতেও আল্লাহ রাজি হয়ে যাবেন। আর কি চাই? শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে ইসলাম কঠিন না সহজ? আল্লাহর দিন কঠিন না সহজ? জান্নাতের রাস্তা কঠিন না সহজ? না জানার কারণে কঠিন মনে হয়, কিন্তু জানলে পরে। যখন মক্কা শরীফ গেলাম আলহামদুলিল্লাহ, তো আমার বন্ধু মানুষ মুফতি রুহুল আমিন সাহেব, ওই যে এসকেলেটর আছে না, যেটা কি বলে, বিদ্যুৎ চালিত সিঁড়ি, বিদ্যুৎ চালিত সিঁড়ি, হ্যাঁ, চলন্ত সিঁড়ি।
বিদ্যুতে যে চলন্ত সিঁড়ি আছে না, দেখলাম যে উনি ওটা দিয়ে উপরের দিকে উঠতেছেন, আমাকে বলে উঠেন। আমি এটা বুঝি না যে এটার মধ্যে পা দিবে কেমনে। আরে ভাই, আমি এক পা দেওয়ার পরে আরেক পা দেওয়ার আগে যদি অনেক উপরে চলে যায় তা আমার তো পাই ছিঁড়ে যাবে। কোনোভাবে আমি নিজেকে প্রস্তুত করতে পারলাম না। উনি পুরানা মানুষ, উনি খালি হাসতেছেন দাঁড়ায় দাঁড়ায়। কি বিপদে পড়ছি আপনার নিয়ে, কি কথা বুঝেন নাই? এই কোনোভাবে আমি নিজেকে প্রস্তুত করতে পারলাম না। চলন্ত সিঁড়িতে কেমনে পা দেয়, কোন রকম পারলামই না। এমনকি এয়ারপোর্ট গুলোর মধ্যে যে চলন্ত সিঁড়ি, এটা তো সোজা, এটা তো আর উপরে উঠা লাগবে না, সিঁড়ির মতো একদম সোজা না। ওইখানে আমি পা দিব, আর আমি ভাবতেছি আমি পা দেওয়ার আগে সাথে সাথে এটা দিবে দৌড়, তা আমার পিছনের পা দেওয়ার আগে এটা তো অনেক দূরে চলে যাবে। আমার উপায় কি? কোনোভাবে আমি এই সমতল যে চলন্ত সিঁড়ি সেটার মধ্যে পা দিতে সাহস পেলাম না, কাঁপতে থাকলাম। যাই হোক, সবাই দেখি চলন্ত সিঁড়িতে ওটা কি মজা করে চলে যায়, দ্রুত একদম পৌঁছে যায়, কয়েকতলা উপরে চলে গেল। আমি আটকা পড়ে গেলাম, এটা কি? যাই হোক, একবার সাহস করে দে বিসমিল্লাহ পা দিয়ে উঠে দাঁড়াইলাম, তো দেখলাম যে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, একদম সে মজা করে উঠে গেলাম। এরপরে এখন যখনই হরম শরীফে যাই, আমি বললাম ভাই এদিক দিয়ে অনেক লম্বা রাস্তা, আমি চলন্ত সিঁড়িতে যাব। এত হাঁটতে পারবো না, আমি চলন্ত সিঁড়িতে যাব। কি কথা বুঝতেছেন? পরে চলন্ত সিঁড়িতে। আমার প্রিয় বন্ধুরা, ইবতিদা করনা है मुश्किल, इंतहा मुश्किल नहीं, काम को खुद काम पहुंचा देता है अंजाम तक, ইবতিদা করনা है मुश्किल, इंतहा मुश्किल नहीं। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর মহব্বতের রাস্তায়, আল্লাহর তালাশের রাস্তায় যে বান্দা কদম উঠায়, পয়লা কদম রাখে, সবগুলো কদম মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর রহমতই তাকে আগায় নিয়ে যায়। এবং এটা আমার কথা তো না, বরং হাদিসে কুদসিতে রব্বুল আলামিন নিজে বলছেন যে কোন বান্দা যে ইজা মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন, কোন বান্দাকে যখন দেখি আমার তালাশে নামছে, এক বিগত পরিমাণ আগাইছে, তো আমি এক হাত পরিমাণ আগায় গিয়ে তাকে নিয়ে আসি। আয় তুই হাত ধর, সামনে চল, আয় তুই হাত ধর, সামনে চল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এটা হাদিসে কুদসি, মহান রব্বুল আলামিনের নিজের কথা। ওমান তাকাররাবা মিন্নি জিরাআন তাকাররাবতু ইলাইহি বান। আর যে বান্দা এক হাত পরিমাণ আমার দিকে আগায় আসে, আমি আল্লাহ কয়েক হাত আগায় গিয়ে তাকে আমার দিকে টান ধরে টানিয়ে নিয়ে আসি, চল তো আমার সাথে চল। ওমান আতানি ইয়ামশি, যে বান্দা আমার দিকে হাইটে হাইটে আসতে শুরু করে, তো আতাইতু হারওয়ালাতান, আমি তার হাঁটা দেখে আমার এমন মায়া লাগে, দৌড়ে গিয়ে ওরে আগায় নিয়ে আসি, দৌড়ে গিয়ে। হ্যাঁ না? যে এক বুজুর্গ বলেন যে যখন বাবা দেখেন যে নিজের ছোট্ট শিশু এই যে হঠাৎ আজকে দাঁড়ায় গেছে, এতদিন খালি বসতে জানতো, আজকে হঠাৎ দাঁড়াইছে, দাঁড়াই হাঁটতে চায়, এক দুই পা এই সামনে দেয়, এক দুই পা সামনে দেয়, তো বাবা মা ভয় পায়, না জানি পড়লো, না জানি পড়লো, না জানি পড়লো। ভীষণ অ্যাটেনশন থাকে, অ্যালার্ট থাকে যে যাতে পড়তে না পারে, পড়তে নিলেই ধরবো, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কি কথা বুঝতেছেন? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মহান রব্বুল আলামিন বলেন, মাদারারা মেহের মান আমুকতাম চুবুয়াত সমেকে মান আফুরুকতাম। মায়ের হৃদয়ে, মায়ের অন্তরে এমনটা মায়া আমি আল্লাহ দান করছি, হে বান্দারা, তা আমার দেওয়া ভিক্ষার মায়া সেটা যদি এইরকম হয়, তা আমি মাওলার মধ্যে তোমার জন্য যে মায়া সেটা কেমন? মা যদি তোমার একটু হাঁটা দেখলে তার এতটা মায়া উতলে উঠে, অ্যাটেনশন এবং অ্যালার্ট থাকে, যাতে তুমি পড়ে ব্যথা না পাও, অ্যাক্সিডেন্ট না করো, যে আমি মাওলার মায়া আমার দিকে তোমাকে হাঁটতে দেখলে কতটা উতলে উঠে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি আমার ভাইয়েরা, এটা ইসলামের কথা শুনে দিচ্ছি আপনাদেরকে।
ইমানের কথা শুনাইতেছি, আল্লাহর দিন শোনানোর তৌফিক হইতেছে, হ্যাঁ, কোরআন এবং হাদিস শোনানোর তৌফিক হইতেছে। অনেকে ইসলাম পেশ করতে গিয়ে আমরা এমন ভাবে বলি যে মনে হয় যে ইসলাম কি জানি একটা মহাজালা, ভয়ঙ্কর কোন জেলখানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামকে এইভাবে পেশ করা কিভাবে সঠিক? হ্যাঁ, ইসলাম তো এত সুন্দর, ইসলাম তো এত সুন্দর, এত চমৎকার, এত হৃদয়গ্রাহী, এত চিত্তাকর্ষক, এত ভীষণ নয়নাবিরাম, এত ফুলের, এত সুখময়, এত শান্তিময়, এত আরামদায়ক, এত মজাদার, এত নেশাপূর্ণ। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কি বলবো আপনাদেরকে? হ্যাঁ, যে এত নেশাপূর্ণ, সেটা আবার কি ব্যাপার? সেটা হলো যে এক বুজুর্গ বলেন যে ইয়া আল্লাহ, যে মদের বোতল খাইলে শুনলাম যে নেশায় ধরে, খাইয়া ঢুলু ঢুলু করে। কি হয়েছে? হুজুররা রাস্তা দিয়ে যায়, দিনদার মুসল্লিরা যায় যে ভাই এরকম ঢুলো কেন, ঘটনা কি? ডুলতে থাকে দুই দিকে আর কেমন করতে থাকে। তো লোকেরা বলে যে সরেন জলদি, কি খাইছে, কিছু খাইছে, নেশায় ধরছে, তো সেজন্যই ঢুলু ঢুলু করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ বলেন যে ওরা বোতল খায়া ঢুলে, কিন্তু আমার কথা শুনো, নাম লেতে হি নিশা সা ছা গিয়া, জিকির মে তাসির দৌরে জাম হ্যায়। মাওলার নামের জিকির শুরু করতেই মাওলার নামের নেশায় ধরে গেছে আমাকে। মাওলার নামের জিকির শুরু করতেই, মাওলাকে ডাক দিতে, প্রিয় বন্ধুরা, আমি নেশাগ্রস্ত হয়ে গেছি, নেশায় বিভোর হয়ে গেছি, আমাকে নেশায় ধরে ফেলছে। জিকির মে তাসির দৌরে জাম হ্যায়। আল্লাহ পাকের জিকিরের মধ্যে সারা জাহানের বোতলের চেয়ে বেশি নেশা মজুদ। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, কাজ তো শুরু করি, কাজ করলেই আরাম, কাজ করলেই মজা, কাজ করলেই কাজের মধ্যে বরকত। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। কথা বুঝতেছেন আমার ভাইরা? আগে যে লোককে ঠেলা ধাক্কা দিয়ে মসজিদে আনা যেত না, ভাইজান কই যান? মুসল্লি যে মসজিদের দিকে যায়, তো বন্ধু মানুষের জিজ্ঞেস করে ভাইজান কই যান? একটু জরুরি কাজ আছে। নামাজটা পড়ে যেতেন, আপনি খুব জরুরি কাজ আছে, দৌড় ওই দিকে, উল্টা দিকে দৌড়। এরকম করে না লোকেরা? আরে ভাইজান একটু একদমই 5 মিনিট আছে নামাজের, উজুটা করে নামাজ যান আপনি, আমার একটু আমি বিজি, আমি জরুরি কাজ আছে। জরুরি কাজ, মাওলার কাজ জরুরি কাজ না, মাওলার কাজ জরুরি কাজ না। মাওলার সামনে সেজদা এটা জরুরি কাজ না, আর আমার পেটের ধান্দা সেটা জরুরি কাজ। হ্যাঁ, যে রব্বুল আলামিন আমাকে বানাইছেন, তিনি ডাকলেন, হাতছানি দিলেন, তার ডাকে সাড়া দেওয়া, তার হাতছানিতে সাড়া দেওয়া সেটা জরুরি কাজ না। আর নফসের ডাক অথবা দুনিয়াদারের ডাক, সেটা হলো জরুরি কাজ। এটা কি বুদ্ধিমানের কথা? এটা জ্ঞানী লোকের কথা? এটা সুস্থ মস্তিষ্কের কথা? এই শুদ্ধ কথা? হ্যাঁ, এই শুদ্ধ সিদ্ধান্ত না অশুদ্ধ সিদ্ধান্ত? হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদেরকে এই অন্ধকার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, নূরে আলোকিত পথে আসবার রুচি এবং তৌফিক দান করেন। হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখছেন যে এক লোক ছিল, সে মনিবের এক গোলাম। সে মনিবের কাছে বলছিল যে হুজুর, আপনার কাছে আসছি তো সারা জীবনের জন্য বান্দা পড়ে গেছে, তো আপনি যা হুকুম করবেন সব মানব, আপনার কথা মতো চলবো, কোনদিন আমি নাফরমানি করব না, অবাধ্যতা আমি করব না, কিন্তু আপনার কাছে আমার একটু আবদার, দয়া করে যদি রক্ষা করেন। কি আবদার? হুজুর, নামাজের সময়টা হলে আমাকে একটু সময় দিয়েন, মাওলার ডাকে একটু সাড়া দিব, মাওলার সামনে হাজিরাটা দেব,
নামাজে মাওলার সঙ্গে মিলন ঘটে, মাওলার ডাকে একটু হাজিরা দিব। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, নামাজ কি জিনিস, দবে খড়ে হ্যাঁ, দবে ঝুঁকে হ্যাঁ, দবে পড়ে হ্যাঁ। মাওলার সামনে মাওলার মাহাত্মের ভারে, মাওলার মহত্বের সে সীমাহীন নুরানি ওজনার ভার, এটা রুহের কাঁধে নিয়ে সে মাওলার সামনে দাঁড়ায় আছে, সীমাহীন বিনয়ের সাথে, বিনম্র ভাবে। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? দবে ঝুঁকে হ্যাঁ, আল্লাহ পাকের মহত্বের ভারে তার সামনে মাথা ঝুঁকে রাখছে বান্দা। আল্লাহর সামনে এই যে রুকু, আল্লাহর সামনে মাথা ঝুঁকানো। হে প্রিয়, আপনি আপনার সামনে, আমি আল্লাহর সামনে মাথা ঝুঁকাইয়া দেয় বান্দা। মুখস্থ রুকু না এটা, রুকু এটা মুখস্থ আমল না, আল্লাহর সামনে মাথা ঝুঁকাইয়া দেওয়া। আর সেজদা হলো কি, দবে পড়ে হ্যাঁ, আর আল্লাহ পাকের মহত্বের ভারে বিনয়াবনত হইয়া, হ্যাঁ, মহান রব্বুল আলামিনের পায়ের উপরে পড়ে আছে বান্দা। রব্বুল আলামিনের পায়ে পড়ে আছে, সোজা কথা একদম আল্লাহ পাকের কুদরতের পায়ে পড়ে আছে, নূরের পায়ে পড়ে আছে বান্দা। সেজদা যখন করে বান্দা, আল্লাহর কসম সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কুরবে উরা ওয়াসলে কুরবে উরা বিশাল মি গোয়ান, ওয়াসলে উরা মহান মি গোয়ান। হ্যাঁ, আল্লাহর নৈকট্য লাভ করা মানি আল্লাহকে পেয়ে যাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই লোকটা বলল, হুজুর আমার নামাজের সময় নামাজটা একটু পড়তে দিয়েন। মনি ভদ্র মানুষ, নিজে নামাজ পড়ে না, মুসলমান, কিন্তু ওই গোলামকে বলছে যে তুই নামাজ পড়তে চাইছিস, ঠিক আছে নামাজ পড়বি, এটার অনুমতি আছে, কোনো সময় কোনো বাধা নাই, কখনো বাধা থাকবে না, নিশ্চিন্ত থাকো। খুশি হয়ে গেছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এক হলো পেটের ক্ষুধা, আরেকটা হলো রুহের ক্ষুধা। পেটে ক্ষুধা লাগলে ভাত তরকারি মাছ গোস্ত রুই পাঙ্গাস ইলিশ খায় তো আরাম লাগে, আর রুহে ক্ষুধা লাগলে তখন আরাম লাগে যখন বান্দা মাওলাকে ডাকে, যখন মাওলার নাম নেয়, যখন মাওলার বন্দেগী করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রুহের ক্ষুধা পাঙ্গাস দিয়া, পোলাও দিয়া, কোরমা দিয়া মিটানো যায় না। রুহের ক্ষুধা ভিন্ন ক্ষুধা। কুলির রুহ মিন আমরি রব্বি। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে ওরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, হে রসুল আপনি বলেন যে রূহ মহান রব্বুল আলামিনের কোন স্পেশাল ব্যাপার, কোন রহস্যময় ব্যাপার। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা। রূহ আর সুস্থ হয়, রূহ আর সুস্থ হয়, অর্থাৎ নূরই নূরওয়ালা হয়, এই বান্দা থাকে জমিনে, কিন্তু আল্লাহর কসম আরশে আজমের চতুর্দিকে এই বান্দার রূহ বিচরণ করতে থাকে। মুহূর্তে মুহূর্তে আরশে আজম পর্যন্ত এই রূহ পৌঁছতে থাকে। এতটা আল্লাহ পাকে রূহকে শক্তি দান করছেন। মাওলানা জালালউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সায়রে আরেফ হর দমে তখতে শাহ, সায়রে জাহিদ হর মাহে এক রোজারা। যারা সাধারণ মুসলমান তারা এক মাস আল্লাহকে ডাকাডাকি করে, হ্যাঁ না, সায়রে জাহিদ হর মাহে এক রোজারা, এক মাস আল্লাহর দিকে ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে একদিনের রাস্তা অতিক্রম করে। এক মাসের মেহনতে মুজাহাদা ইবাদতে একদিনের রাস্তা অতিক্রম করে। সায়রে আরেফ হর দমে তা তখতে শাহ। আর যারা আল্লাহর ওলি হয়ে যান, আরেফে কামিল হয়ে যান, মুহূর্তে মুহূর্তে আরশে আজম পর্যন্ত পৌঁছতে থাকেন। সায়রে আরেফ হর দমে তা তখতে শাহ, মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে থাকেন। এইরকম রূহ আল্লাহ তাদেরকে দান করেন। আল্লাহ সেই রূহ আমাদের সকলকে নসিব করেন। হ্যাঁ হ্যাঁ,
আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহ বানায় দেন। অনেকে টেনশন করে যে এত বড় ওলি আল্লাহ কেমনে হয়, হাফিজ হুজুর হয়ে যাবো? বাবা রে বাবা, আমিও এক নিজামুদ্দিন আউলিয়া হয়ে যাব? মিয়া, আল্লাহ যদি বানায় দেন তো মুশকিল কি? আল্লাহ যদি বানায় দেন তো মুশকিল কি? হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে তুই 1000 চেষ্টা করলে কি হবে যদি আমি না চাই, আর আমি যদি চাই, আমি যা করতে চাইবো সেটাই হয়ে যাবে। ওয়ালাউলা ফাজলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন যে আমি যদি না চাই, আমার দয়া মেহেরবানি যদি না হয়, কোনোভাবে তুমি আমার হইতে পারবা না। আর আমি যদি চাই, মুহূর্তে তুমি পবিত্র জীবন প্রাপ্ত হইয়া একদম আমার বন্ধুর মর্তবা পেয়ে যাবা, ওলির মাকাম পেয়ে যাবা। ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান একদম পবিত্র করে নিজের বানায় নেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য এমন জায়গায় থাকা চাই যেখানে আল্লাহ পাক রহমতের এরকম স্পেশাল বাতাস আছে। স্পেশাল বাতাস আসে কোন সময়? আপনি আপনার বাড়িতে কামলা নিছেন, খেতে হাল চষাবেন। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? অথবা অনেকগুলো বস্তা আসছে, এগুলো ঘরে উঠাবেন, গোডাউনে উঠাবেন। অথবা অনেকগুলো ইট আসছে, 50,000 1 লাখ ইট আসছে, এগুলো ছাদে উঠাবেন, উপরে উঠাবেন বা এক জায়গায় একত্রিত করবেন হেফাজতে রাখার জন্য। এই যে ইট যারা টানবে, অথবা বস্তা যারা টানবে, অথবা খেতে যারা আজকে আপনার হাল চষে দিবে, ওদের জন্য কি নব সলিমুল্লাহ নিজের জামাইয়ের জন্য যেরকম পোলাও কুরমা পাকায়, সেরকম পোলাও কুরমা পাকাবেন? যে ভাইরা কামলারা আসছে, জলদি করো, পোলাও পাকাও, কুরমা পাকাও, কাচ্চি বিরিয়ানি পাকাও, করবে কেউ? আর যদি এর বিপরীতে হঠাৎ এই ফাঁকে জামাই আসে, এখন কি বলে, ঘরে কি আছে? জামাই আসছে বলে পুঁটি মাছ আছে আর এমনি পালং শাক আছে, চালাও এটা দিয়েই। আসছে তো কি হয়েছে? কোন শ্বশুর শাশুড়ি এই কর্ম করতে পারবে? সে পুঁটি মাছ আর পালং শাক দিয়া চালায় দাও, আর না হলে পুঁটি মাছ আর লাল শাক দিয়া চালায় দাও। জামাই আসছে তো কি হয়েছে? পারবে এটা? কিন্তু তার মানে জামাই আসা মানি হলো ব্যাপার সেবার সব স্পেশাল, বিছনা স্পেশাল, হ্যাঁ, এবং রান্না স্পেশাল, বাজার স্পেশাল, প্রস্তুতি স্পেশাল, পুরো মাহৌল এবং পরিবেশ এখন স্পেশাল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, কোন আল্লাহর ওলির সঙ্গে যারা উঠা বসা করে, কোন আল্লাহর ওলির সঙ্গে যারা আল্লাহ পাকের জন্য একটু বসে, আল্লাহ পাকের মহব্বতের তালাশে বসে, আর না হলে এমনি ফিরি বসে, যে দুনিয়ার জন্য বসলো না আর খারাপ কোনো মন ছিল না, এমনি খামোখা যে হাফিজ হুজুর আসছে শুনলাম, থাকি কতক্ষণ 10 মিনিট এখানে, তো কি হয়েছে? তো এইরকম ভাবেও যদি বসে আল্লাহ ওয়ালাদের সঙ্গে, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, কোরআন সুন্নাহর আলোকে এখানে পরিবেশই পাল্টে যায়। আসমান থেকে নূর ও রহমত ও তাজাল্লি বর্ষণ হইতে থাকে, স্পেশাল হিদায়াতের নূর বর্ষণ হইতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য যারা কোরআন সুন্নাহকে চিনেন, বুঝেন, জানেন, তারাই কথা বলছেন। আমার প্রিয় বন্ধুরা, কি চিন্তাবিদদের কাছ থেকে দিন শিখবেন, কিসের বুদ্ধিজীবীদের কাছ থেকে দিন শিখবেন? দিন শিখেন তাদের নিকট যারা আসমানি ওহীর নূরের মহাসাগরের মধ্যে বাস করেন। কথা বুঝতেছেন আপনারা? ইলমে নবুয়তের, ইলমে ওহীর নূরের অতল অকুল সাগরের ভিতরে যারা ডুবে থাকেন, সেই আল্লাহ ওয়ালাদের নিকট থেকে দিন শিখেন। তখন দিন সহজ হবে, শুদ্ধ হবে, সরল হবে এবং নিষ্কণ্টক হবে জান্নাতের রাস্তা। আল্লাহ সেই পথে চলার জন্য সকল মুসলমানকে কবুল করেন এবং তৌফিক দান করেন। কোন মুসলমানের থেকে কেন বঞ্চিত হবে?
যেটা সরল পথ, যেটা সোজা পথ, যেটা সহজ পথ, যেটা সফল, একদম নিশ্চিত সফল পথ, সুফলদায়ক পথ, সেটার থেকে মুসলমান কেন পিছনে থাকবে, বঞ্চিত থাকবে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে কোনো মুসলমান ভাই, আমার যে বক্তব্য পুরোটা রেকর্ড হইতে থাকে আলহামদুলিল্লাহ, আমার যে কোনো বক্তব্যের যে কোনো অংশ সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি যে এই কথা বলছেন এর পক্ষে কোরআন সুন্নাহর দলিল কি, ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন সুন্নাহর দলিল অবশ্যই পেশ করব। না সবাম না সব পরস্তাম কি হাদিসে খাব গোয়াম মান গোলামে আফতাবাম হামাজে আফতাব গোয়াম। আমরা অমাবস্যার পূজারি না যে অন্ধকার পরিবেশন করব। আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানের বরকতে, আমরা আমাদের আকাবের দ্বীনের বরকতে লাখো কোটি সূর্যের আলোর চেয়ে আলোকিত এলমে নবুয়ত, এলমে দ্বীনের ভিতরে বসবাসের আল্লাহ আমাদের তৌফিক দান করছেন। যা বলবো আলোর মধ্যে বলবো, আলোর পথে ডাকবো এবং আলোর দিকে ছুটবো ইনশাআল্লাহ তাআলা, এবং আলোকিত মঞ্জিল পর্যন্ত আমরা পৌঁছবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কেউ নাই কথা মনে করেন যে আমি মাওলানা রুমির রেফারেন্স টানি, কোন বুজুর্গের রেফারেন্স টানি, সেজন্য ওর পক্ষে কোরআন সুন্নাহর দলিল নেই। কিন্তু আমি মুসলমান ভাইদের অবস্থা দেখি যে বৃদ্ধ মানুষরা বসেন, অসুস্থ মানুষরা বসেন, অথবা যারা গভীরভাবে এখনো সব জিনিস নিতে পারেন না, বুঝতে পারেন না, এইরকম মুসলমান ভাইরাও বসেন। সকলের দিকে খেয়াল রেখে কথা বলতে গিয়া যতগুলো কথা এই মুহূর্তে বলা সম্ভব সেটা বলতে পারি না। কথা বুঝতেছেন? সকলের রেয়ায়ত রাখতে হয়। শিশু শ্রেণীর লোকও বসে, আবার MA পাস লোকও বসে, ডক্টর শ্রেণীর লোকও বসে। সকলকে একরকম সবক পড়ানো যায়? মিক্সড মজলিসে সকলের খেয়াল রেখে কথা বলতে হয়, যার কারণে অনেক ভারী এবং গভীর বিষয়াদি আলোচনায় আনা মুশকিল হয়ে দাঁড়ায়। আর না হলে কথা লম্বা হইতে থাকে, মানুষের ধৈর্যচ্যুতি ঘটার আশঙ্কা তৈরি হয়। সেজন্য সব কথা তো বলতে পারি না। কিন্তু আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর দলিল প্রমাণ আমাদের কাছে মওজুদ আছে। আমরা এরকম মুখস্থ তাসাউফ, যে তাসাউফ কোন কোরআন সুন্নাহর সঙ্গে যার কোনো সম্পর্ক নাই, এইরকম তাসাউফ আমরা মানি না। কোরআন সুন্নাহর সঙ্গে সম্পর্ক নাই, কোরআন সুন্নাহর ভিত্তি নাই, দলিল নাই, এরকম কোন তাসাউফ তরিকত আমরা একদম মানি না। কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, না সবাম না সব পরস্তাম কি হাদিসে খাব গোয়াম মান গুলামে আফতাবাম হামাজে আফতাব গোয়াম। হ্যাঁ, তো বুজুর্গানে দ্বীনের রেফারেন্স দিলে অনেকে ইসলাম দরদি এবং ইমানের চেতনা সমৃদ্ধ, ইমানের ভালোবাসা সমৃদ্ধ হৃদয়ওয়ালা অনেক মুসলমান ভাইয়েরা মনে করেন যে ওলি আল্লাহদের রেফারেন্স দেন কি জন্য? তো কি চোরের রেফারেন্স দেব, ডাকাতের রেফারেন্স দেব, বাটপারের রেফারেন্স দেব? হ্যাঁ, বিজ্ঞানের কোন ফর্মুলা বর্ণনা করতে গিয়া একজনও বললো আইনস্টাইন বলছেন। আপনি আইনস্টাইনের কথা রেফারেন্স দিলেন কেন? তো কার কথা রেফারেন্স দেব? হ্যাঁ, আপনাদের এলাকার ক্লাস 3 মাস্টারের রেফারেন্স দেব? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বিজ্ঞানের কোন বিষয়ের রেফারেন্স দিতে গিয়া আইনস্টাইনের রেফারেন্স দিলে এটা যদি ভুল হয়, তাহলে ক্লাস 3 মাস্টারের রেফারেন্স শুদ্ধ, এটা গ্রহণযোগ্য? তাহলে কোরআন সুন্নাহর আল্লাহর দ্বীনের ব্যাখ্যার ক্ষেত্রে যারা বিশ্ব সেরা আলেমে দ্বীন, আল্লাহর ওলি, ফেরের জিন্দেগিওয়ালা, আল্লাহর নূরে, আল্লাহর সন্তুষ্টির নূরে আলোকিত জিন্দেগিওয়ালা, তাদের রেফারেন্স দেব না তো কাদের রেফারেন্স দেব? যাদের মস্তিষ্ক অন্ধকারে আচ্ছন্ন, যাদের চিন্তা অন্ধকারে আচ্ছন্ন, কদম কদম যারা কেবল পদস্খলিত হইতে থাকেন, তাদের রেফারেন্স দেব? হ্যাঁ, কি হলো আজকে মুসলমানদের? আল ইসনাদু মিনাদ দ্বীন, মুসলিম শরীফে আছে যে ইসলাম পেশ করতে হলে যে নির্ভরযোগ্য কোরআন সুন্নাহ গভীরভাবে এবং পাকাভাবে বুঝেন এবং সেরকম জিন্দেগিওয়ালা এইরকম মানুষদের রেফারেন্স দিয়া আল্লাহর দ্বীন পেশ করতে হবে। এটা ইসলামের বিধান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং এটা অলঙ্ঘনীয় বিষয়। যে সকল ইসলাম দরদি মুসলমান ভাইরা যে সনদ
যে আহলুল্লাহর সনদ, আল্লাহ ওয়ালাদের সনদ এবং বড় পাকা মজবুত রাসিখিন ফিল ইলম, বড় মাপের আলেম দ্বীনদের এই সনদ এবং সূত্র এবং রেফারেন্স ব্যতীত দিন প্রচারে অভ্যস্ত হয়ে গেছেন, অথবা সেটাকে পছন্দ করে বসছেন, অথবা সেটাকে প্রাধান্য দিয়ে বসছেন, অথবা সেটাকে নিজের জীবনের ব্রত বানায় বসছেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর দিনকে ভালোবাসা সত্ত্বেও তাদের নিশ্চিত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নিশ্চিত তারা বিভ্রান্তির শিকার হয়ে পড়ছেন। এমনটা কোনোভাবেই করা চাই না, এমনটা কোনো মুসলমানের করা চাই না। দিন পেশ করতে হলে দিনের নির্ভরযোগ্য রেফারেন্স জরুরি। কে বলছেন এই কথা সেটা বলতে হবে। কোন ডাক্তারের প্রেসক্রিপশন? আমাদের এলাকায় যে বাক্স নিয়ে ঘুরে ওই সারের প্রেসক্রিপশন। আরে এই কঠিন রোগ, এই করোনা ভাইরাস, আর তোমার এই বাক্সওয়ালা ডাক্তারের এই রেফারেন্স নিয়ে আসছে তুমি মিয়া, এখানে চিকিৎসা। আরেকজনে বললো যে তো কোথায় যাব, বললো যে আরে পিজি হসপিটালের ডাক্তার AVM আব্দুল্লাহ সাহেবের কাছে যাও, ইনি প্রধানমন্ত্রীর চিকিৎসক। তো কোন লোকের কথা সঠিক? ওই ছোট বাক্স নিয়ে ঘুরে যে রাস্তায় রাস্তায় করোনা ভাইরাসের চিকিৎসা কি ওই বাক্সওয়ালার কাছে গিয়ে করা চাই, নাকি ডাক্তার AVM আব্দুল্লাহর কাছে করা চাই? দুই রেফারেন্সের মধ্যে কোনটা শুদ্ধ, কোনটা গ্রহণযোগ্য? কি কথা বুঝেন নাই? তাহলে হঠাৎ করে এক বুদ্ধিজীবী এবং ইসলামী চিন্তাবিদ যার শতখানিক লিটারেচার তৈরি হয়ে গেছে, তার রেফারেন্স দিলে ইসলাম স্ট্রং হয়, আর বরাবর জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, জুনায়েদ বাগদাদি, হাসান বসরিদের রেফারেন্স দিলে সেটা দুর্বল হয়ে যায়। এই কথা কতটুকু গ্রহণযোগ্য? এটাকে মুসলমান ভাইদের ভাবা উচিত না? চিন্তা করা উচিত না যে আমরা যে পথ ধরছি এটা ঠকলাম না জিতলাম, এটা ঠগার পথ না জিতার পথ, সেটা বোঝা উচিত না? আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন। যাই হোক, শুধু এটা কোনো আবেগ পেশ করার জন্য আমি এগুলো বলি না, বরং মুসলমানদের একটা বিরাট অংশ যারা বিভ্রান্তির মধ্যে, ভুলের মধ্যে পড়ে গেছেন, তাদের মুক্তির দিশা লাভের উদ্দেশ্যে মধ্যখানে হঠাৎ কোনো প্রসঙ্গ আসলে এই কথাগুলোরও অবতারণা ঘটে। এগুলো আলোচনায় আনি যাতে ওই ভাইয়েরা একদমই আলোকিত পথের সন্ধান পাওয়া যান। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন, কাউকে না বঞ্চিত করেন মালিক। হ্যাঁ, যে কথা বলতেছিলাম যে রহমতের বাতাস আছে, হেদায়েতের স্পেশাল বাতাস আছে, হেদায়েতের স্পেশাল নূর ও তাজাল্লি বর্ষণ ওই জায়গাতে যেখানে কোনো আল্লাহ ওয়ালারা থাকেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কত যে দলিল এর জন্য। হ্যাঁ, কিন্তু পয়লা তো মাওলানা রুমির কথা শুনাই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হি মপর ইল্লাহ কে বাপর হায় শেখ তাবি বিনি করো ফর্রে হায় শেখ। হে মুসলমান, তুমি আল্লাহকে পাইতে চাও? এমিয়া বড় লম্বা রাস্তা, তো এই রাস্তা অনেক ঊর্ধ্বে পর্যন্ত তোমাকে উড়তে হবে। এই পাখির দুই ডানা দিয়া পাখি যেরকম উড়ে, তোমারও ডানা লাগবে মহান আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহ রব্বুর আরশ পর্যন্ত, আরশের মালিক পর্যন্ত পৌঁছার জন্য তোমার ডানা লাগবে, রুহের শক্তি লাগবে। এই ভাঙ্গাচুরা রুহ দিয়া, ভাঙ্গাচুরা নামাজ দিয়া, ভাঙ্গাচুরা জিকির দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবা কেমনে? মুশকিল ব্যাপার। হ্যাঁ, একটা কাজ করো, তুমি যাবা ঢাকা, তোমার তো গাড়ি নাই, কিন্তু মুহূর্তে এখনই তোমার পৌঁছা দরকার। ওই যে মেয়র সাহেব যাইতেছেন ঢাকায়, ওনার একটু বলো যে স্যার আমি একটু বিপদে পড়ছি, আমারে কি একটু নিয়ে যাবেন, সিট তো খালি আছে। যদি তিনি সদয় হয়ে বলেন যে ওঠ তুই বস, তাহলে তো মুহূর্তে তুমি ঢাকায় পৌঁছেই গেলা আরামসে। কি কথা বুঝছেন? কিন্তু আপনার নিজের গাড়ি কি ছিল? এক আল্লাহ ওয়ালার রুহের রকেট এসে আল্লাহর দিকে ছুটছে, তুমি নিজে পারো না আল্লাহ পর্যন্ত পৌঁছার মতো, আল্লাহর কাছে কবুল যোগ্য আমল পেশ করার মতো এই ক্ষমতা তোমার মধ্যে নাই। সে আল্লাহ ওয়ালার সঙ্গে তুমি জোড়ো, তার সঙ্গে উঠো বসো। আল্লাহ পাক হাদিসে কুদসিতে গ্যারান্টি দিয়ে বলছেন, আমার আউলিয়াদের সঙ্গে যে গুনাহগার মুসলমানরা উঠবে বসবে থাকবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামী করব না, নিঃসন্দেহে এরা জান্নাতে পৌঁছবে। হাদিসে কুদসিতে আছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাদিসে কুদসির মর্ম কথাটাকে তুলে ধরলাম নিজের ভাষায়। হ্যাঁ, আবার কেউ এসে বলবে যে হুবহু এভাবে কোথায় আছে। আজব অবস্থা।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা না বুঝলে বড় ক্ষতি, ভীষণ ক্ষতি, মারাত্মক ক্ষতি, অপূরণীয় ক্ষতি, অপূরণীয় ক্ষতি এই কথা না বুঝলে। আর এটা বুঝলে এমন লাভ, এমন লাভ। আমরা ওই গ্রাম দেশে যখন ছিলাম না, ছোটবেলা, একদমই গাঁও গ্রামে আমাদের জন্ম, ওখানে গাঁও গ্রামে ওই যে মানুষের দেখতাম যে ধান, যে ক্ষেতের থেকে ধান কাটে না, ধান কাটে এসে বড় ওই যে উঁচু, কি এটা ধানের পাড়া, উঁচু সব কি এটা, পালা, ধানের পালা, ওই যে অনেক উঁচু করে রাখে। পরে একদিন গরু নিয়ে আসা, পরে এই ধান এগুলো সব এই ওর থেকে বের করে, ধান বের করে আলাদা করে, এরপরে একসাথে একত্রিত করে বিরাট স্তূপ, এক গোলা, এইটার এখন মাপে। যখন মাপে ওই সময় আমরা দল বান্ধা পোলা বান্ধা ভিড় করতাম যে এখন মজা হবে, কি এই হইচই করে মাপতো। তো যে মাপে সে প্রথমেই বলতো যে লাভ রে লাভ, লাভ রে লাভ, লাভ রে লাভ। মানে ওই যে প্রথমবার যে প্রথম পালারে বলবো যে এক এক এক, এটা বলতো না, লাভ রে, ওইটারে বলতো লাভ রে লাভ, লাভ রে লাভ। মানে মনে হয় ওরা এটা মনে করতো যে এটা একটা বরকতের জিনিস, এক বলবো না, এক তো ছোট জিনিস, লাভ রে লাভ। তো প্রথমবার এটা বলে লাভ রে লাভ, লাভ রে লাভ, মানে লাভই লাভ। এরপরে হলো, এরপরেই বলতো দুই দুই দুই, তিন তিন তিন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, যারা কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক জোড়ে, লাভ রে লাভ, লাভ রে লাভ, লাভ রে লাভ। এবং আল্লাহর কসম, লাভই লাভ, লাভ রে লাভ, লাভই লাভ, লাভই লাভ, লাভই লাভ। আরে কাকে মানবেন আপনি? কোথাকার চিন্তাবিদার বুদ্ধিজীবী ইসলামী বক্তৃতা শুনবেন? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন। দেখেন কত বড় মানুষ, কত বড় মানুষকে জিজ্ঞেস করছিলেন। হযরত হাকিমুল উম্মত থানভীকে বলছিলেন যে হযরত জি, যে এক বুজুর্গ ওলি আল্লাহ বলছেন এই কথা যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালা তাআত বেরিয়া, যে কোন আল্লাহওয়ালার সঙ্গে কিছুক্ষণ থাকা 100 বৎসরের রিয়া মুক্ত, একদম পিওর এখলাস ওয়ালা 100 বৎসরের নফল ইবাদতের চেয়েও বেশি দামি। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই বিশ্ব সেরা আলেমে দ্বীন এবং মুজাদ্দিদ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীকে বললেন যে হযরত জি, এই বুজুর্গের কথা এটা ঠিক আছে কিনা? ঠিক আছে হযরত জি। বললেন যে মুফতি শফি, কি জিজ্ঞেস করলা? এই হুজুর তো কম বলছেন, এই বুজুর্গ তো একদম কম হয়ে বলছেন। 100 বছর কি জিনিস? তার বলা উচিত ছিল, কমপক্ষে বলা উচিত ছিল এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ লাখ সালা তাআত বেরিয়া, যে কিছুক্ষণ কোন আল্লাহওয়ালার সঙ্গে থাকা সেটা 100 বৎসরের এখলাসওয়ালা নফল ইবাদতের চেয়েও বেশি দামি। এখন এটা তো ওনারা বলে পার হয়ে চলে গেছেন। আমরা যারা ওনাদের অনুসারী, আমাদের উপর দায়িত্ব বর্তায় এটার পক্ষে দলিল পেশ করা, ডকুমেন্ট পেশ করা, এটাকে প্রমাণিত করা, এবং সেজন্য আমরা সেটা আছে দায়িত্ব নিতে আমরা সবসময় প্রস্তুত। আলহামদুলিল্লাহ। কথা বুঝুন নাই? আমাদের মহান পূর্বসূরীদের যে সকল কথা, সেগুলোর পক্ষে দলিল প্রমাণ পেশ করার জন্য আমরা যারা তাদের রুহানি সন্তান বা অনুসারী, সেটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এটা ঘাবড়ানোর কি আছে? কোন মিসকিনের বাচ্চা হলে তার কাছে যদি কেউ বলে কি, চাচা মিয়া বড় ঝামেলা করে আসছি, পারবেন 1 লাখ টাকা দিতে? হ্যাঁ, সপ্তাহখানিক পরে পাবেন। কোন মিসকিনের বাচ্চার কাছে গিয়ে যদি চায় কেউ, তাহলে তো সে কোত্থেকে দিবে? কিন্তু যে হাজার হাজার কোটি টাকা কামায়, কথা বুঝেন নাই, সে বসুন্ধরার শাহ আলম সাহেবের বা ছেলের কাছে গিয়ে যদি কেউ বলে রাত্রিবেলা
যে রাত 12টার সময়, ভাইজান এই 5,000 টাকা একটু ধার দিতে পারবেন? তো ওই বেটা কি বলবে যে মিয়া 5,000 টাকা, বাপরে বাপ এতগুলি টাকা কোত্থেকে দিই? বলবে ওই লোকটা? কোন রকম একটু সম্পর্ক থাকলেই হলো। হ্যাঁ, 5,000 টাকা তার কাছে কোনো টাকা? আমাদের আকাবের বুজুর্গান দিন, আমরা যাদের অনুসরণ করি আমার প্রিয় বন্ধুরা, তারা কোনো 50 আর 100টা বই 100টা লিটারেচারের আলেম না, তারা ইলমের মহাসাগর, তারা ইলমের মহাসাগর, ইলমের অকুল সাগর। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ভারতের বিখ্যাত কবি রমজি আটাবি বলছিলেন যে ये खुद्दाम शरीयत हैं जो मानंदे पैगंबर हैं, वो दरिया कैसा होगा जिसके ये कतरे समंदर हैं। হে হাকিমুল উম্মত, আপনার এক এক খলিফা এত বড়, আল্লামা শব্বির আহমদ উসমানী, আল্লামা জাফর আহমদ উসমানী, হ্যাঁ না, হযরত মাওলানা ইদ্রিস কামলবি, এইরকম এক এক মানুষ, হ্যাঁ না, রাহিমাহুল্লাহ তাআলা, এই দ্বীনের এই এক এক খাদেমকে দেখলে তা আমাদের মনে হয় কি যে ইনারা যেন এক একজন এই জমানার, মনে হয় কি যেন এক একজন নবী, নবী না যেন নবী। কি কথা বুঝতেছেন? এতটা ইলম, আল্লাহ রে, এত ইলমের মহাসাগর তারা, সুবহানাল্লাহ। এত ফেরেশতার মতো জিন্দগি ওয়ালা, সুবহানাল্লাহ। ये खुद्दाम शरीयत है जो मानंदे पैगंबर हैं, तारा एक एक जो एरकम, वो दरिया कैसा होगा जिसके ये कतरे समंदर हैं। আল্লাহ সেই দরিয়া কত বিশাল বড় কি জানে, যে দরিয়ার এই এক এক ফোঁটা এক এক মহাসাগর। মানে সে হাকিমুল উম্মত কত বড়, যার হাতে গড়া এক একটা মানুষকে দেখি ইলমের মহাসাগর। সেই মূল দরিয়া যেটা উৎস, সেটা কত বড় হবে তোকে জানে। এইরকম আলেমে দ্বীনদের আল্লাহ তাআলা আমাদেরকে অনুসারী বানাইছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কোন খয়রাতি মোল্লা মৌলবীদের অনুসারী আমরা না, কোন খয়রাতি বুদ্ধিজীবীর অনুসারী আমরা না, কোন খয়রাতি চিন্তাবিদের অনুসারী আমরা না। অনেক বড় জমিদারদের বাচ্চা আমরা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অর্থাৎ ইলমে দ্বীনের জমিদার যারা, ইলমে বহির জমিদার যারা, এরকম বড় বড় জমিদারদের রুহানি সন্তান আমরা, আলহামদুলিল্লাহ। আমাদের বড় হিম্মত, বড় সাহস, বড় নজর আল্লাহ আমাদেরকে দান করছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, তা আমি যে বললাম যে আল্লাহ ওয়ালাদের এখানে, যেখানে আল্লাহ ওয়ালারা থাকেন সেখানে আল্লাহ পাকের হেদায়েতের স্পেশাল রহমত স্পেশাল নূর নাজিল হয়। আল্লাহ পাকের স্পেশাল রহমতের নজর সেদিকে নিবদ্ধ হয়। আরে এরা আমার আব্দুল কাদের জিলানির সঙ্গে ঘুরে গেলে, চল এ ফেরেশতারা, এদেরকে যাও। ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ করেন, মানে যে বান্দা যে কোনো নেক আমল করে না, ভিতরে ফেরেশতারা তাকে উৎসাহিত করে। এটাও হাদিস শরীফ আছে যে আপনি আমি মনে করে দিস আমি কত পুরানা নামাজি, আল্লাহর নামাজ কত ভালো লাগে, সেজদায় কি মজা পাই, এটা নিজেরটা মনে করেন না যা আমার, এটা ফেরেশতারা তাকে উদ্বুদ্ধ করে ভিতর থেকে, চলো জলদি চলো, নামাজে চলো, এই জলদি করো, উযুটা মন ভরে করো, এই চলো এইবার হজে চলো, কাবা দেখো, এই যে মাওলার কাবা কি দেখলা, কেমন লাগে। এই যে ভিতর থেকে ফেরেশতা উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, আর বান্দা অস্থির হইতে থাকে, ব্যাকুল হইতে থাকে, মহান আল্লাহর দিকে ছুটতে থাকে, উড়তে থাকে ফেরেশতাদের সাহায্যের মাধ্যমে। এটাই হলো ওয়ালাউলা ফাজলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু। এইভাবে আল্লাহ পাক বান্দাকে রহমতের তুফান দিয়ে পালেন আর নিজের দিকে টানেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমি আল্লাহ যাকে চাই টান দিয়ে আমার বানায় নেই, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যাকে দেখি যে আমারে তালাশ করে, আমার দিকে ছুটছে, আমার দিকে রুখ করছে, আমি তার জন্য পর্দা হটায় দেয়া হেদায়েতের নূরের আলোকিত পথ তার সামনে উন্মুক্ত করে দিই।
পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আমি এমন মজলিসে কথা বলতেছি না যেখানে কেউ নাই, বড় বড় আলেম দ্বীনরা এখানে মওজুদ আছেন। কোরআন সুন্নাহ তাদের কাছে পরিষ্কার। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বুঝ দেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, তো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আমি যেগুলো যা দিলাম ডাইরেক্ট কোরআনের নামে যেটা দিলাম এটা তো নিবা। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আমার এই কোরআন একদম সকল ঝামেলার বক্রতার অন্ধকার মুক্ত, একদম সরল সোজা খালেস আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা, মহাসড়ক তোমাকে ধরায় দিবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, একদম কোরআন, এই কোরআন তোমাকে মাওলার মহাসড়কে তুলে দিবে, যেই মহাসড়কের শেষ গন্তব্য সোজা আল্লাহ, আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছে যাবে। এটা কোরআন সম্পর্কে মহান রব্বুল আলামিন বলছেন। কথা বুঝতেছেন আপনারা? আর ওইদিকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে ধরবে সে আমি আল্লাহকে ধরলো, যে আমি আমার রাসূলকে মানবে সে আমি আল্লাহকে মানলো। কি কথা বুঝতেছেন? মানে রাসূলের কথা মানা আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি, আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি, আল্লাহ পর্যন্ত সে পৌঁছবে এই বান্দা যে রসুলকে মানবে, রসুলের পথ ধরবে। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে শোনো, যে আমাকে পাইতে চাও তাহলে রাস্তা হলো এই, যে ফর্মুলা হলো এই, যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমার রসুল যা যা দেন এটা নেও, আমার রসুল যা যা দেন সেটা নেও, আর যেখানে বারণ করেন সেখানে থামো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু পৃথিবীতে এমন বহু মুসলমান ভাইরা এখন হঠাৎ করে কোত্থেকে এই আবেগ তাড়িত হয়ে পড়লেন, এই বুদ্ধি তাড়িত, গবেষণা তাড়িত হয়ে পড়লেন, যে না এই হক্কানি উলামায়ে দ্বীন মাশায়েখে কেরাম যেগুলো বলেন সেগুলো কিন্তু শোনা যাবে না। আমরা এই নতুন নতুন ইসলামের জন্য উন্মাদনাওয়ালা, পাগলপাড়া মনওয়ালা, ইসলামের জন্য উৎসর্গিত নিবেদিত প্রাণওয়ালা আমরা যে যুবক তরুণ অথবা নেতৃবৃন্দ এই বর্তমান পৃথিবীর, আমাদের ডাকে সাড়া দিলে তখন সেটা সরল পথ, সেটাই সিরাতুল মুস্তাকিম। কিন্তু উলামা মাশায়েখ বুজুর্গানের যে রাস্তা এটা সঠিক না, এটা অশুদ্ধ। এই কথা কানে কানে কে কখন বলে দিল? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কারণ আল্লাহ পাক বলছেন রসুল যা দেন সেটা গ্রহণ করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সমগ্র ভান্ডারই তো তাহলে আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের রাস্তা, হেদায়েতের পথ, ঠিক কিনা? সে হাদিসে কুদসিতে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন নিজে বলছেন যে হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহ পাক নিজে বলেন আমার আউলিয়ায়ে কেরাম, আমার বিশিষ্ট বান্দারা, আমার এত বেশি মকবুল বান্দা, আমার এত বেশি প্রিয় বান্দা, আমার কাছে এত বেশি তাদের গ্রহণযোগ্যতা, যে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যে তাদের সঙ্গে যারা উঠা বসাও করবে তারা কপাল পোড়া থাকবে না, তারা জাহান্নামী থাকবে না, নিঃসন্দেহে তারা জান্নাতি হবে। হাজার গুনাহগার হওয়া সত্ত্বেও তারা আল্লাহ পর্যন্ত পৌঁছবে, জান্নাত পর্যন্ত পৌঁছবে। বলতেছিলাম হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কথা। এক বুজুর্গ তাকে জিজ্ঞেস করেছেন, হযরত জি আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা উঠা বসা করলো, অনেক সময় দেখা যায় এই লোক ভালো হয় না, এখনো কিছু খারাপই রয়ে গেছে, এখনো উল্টা পাল্টা করে, এখনো বউর লগে ঝামেলা করে, এখনো হয়তো প্রতিবেশীদের সঙ্গে ব্যবহার ট্যাবহার ভালো না, অনেক আপত্তিকর বিষয়াদি তার মধ্যে এখনো দেখা যায়। অথচ তিনি বড় পীর জিলানীর সঙ্গে তো অনেকদিন ঘুরছেন, তার সঙ্গে থাকছেন, তার খাদেম থাকছেন, কিন্তু দোষের অধ্যায়গুলো, কলঙ্কের এবং কালিমার অধ্যায়গুলো থেকে পূর্ণভাবে তাকে মুক্ত এবং পবিত্র তো দেখি না।
তাহলে লা ইয়াশকা বিহিম জালিসুম কেমনে? এই লোক একদম ফ্রেশ হয়ে যে জান্নাতে যাবে এটা বুঝলাম কেমনে? কি কথা বুঝেন নাই? বুঝে না তো বুঝি না, কথাটা জিজ্ঞাসাও কি করা যাবে না? তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ যখন নিজেই বলে দিচ্ছেন যে আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে, উঠা বসা করলে ও কপাল পোড়া থাকবে না, তাইলে এটার অর্থ দুইটা। এর অর্থ দুইটা। কি? একটা হলো তুমি মিয়া সোজা হয়ে একদিকে বসে পিছনের ভাই দেখতে পান না, আর ওই দিক সরো। হ্যাঁ, এর অর্থ দুইটা। একটা হলো সে আল্লাহওয়ালার সঙ্গে থাইকা তুমিও একদম আল্লাহওয়ালা হয়ে যাবে, এভাবে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, ভাগ্যবানদের কাতারে স্থান পাবে। এ হলো একটা। আরেকটা হলো যে জিন্দিগিতে যদিও কিছু ভুল ত্রুটি থাইকেই গেল, যেহেতু আল্লাহ অঙ্গীকার করছেন ও কপাল পোড়া থাকবে না, জাহান্নামী থাকবে না, তার অর্থ হলো কমপক্ষে মৃত্যুর আগে আগেই আল্লাহ পাক জীবনের সকল পাপাচার থেকে কমপ্লিট তওবার তৌফিক দিয়া তাকে একদম পবিত্র জীবনের অধিকারী বানায়া তখন তাকে মৃত্যু দান করবেন, যাতে সে কপাল পোড়া না থাকে, বরং ভাগ্যবানদের কাতারে স্থান লাভ করতে পারে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন যারা বুঝেন, দ্বীন যারা বুঝেন, ইসলাম যারা বুঝেন, ইলমে ওহীকে যারা বুঝেন এবং আসমানি ওহীর মেজাজ, চরিত্র এবং প্রকৃতিকে যারা বুঝেন, শিরাকে যারা বুঝেন, তারাই ব্যাখ্যা করছেন। কথা বুঝতেছেন? সে দ্বীনের সেই মহান ব্যাখ্যাতাদের ব্যাখ্যাকে যারা প্রত্যাখ্যান করবে, নিঃসন্দেহে তারা এটা ভুল করবে, নিঃসন্দেহে তারা এটা পদস্খলন ঘটলো তাদের বুদ্ধির জগতে, চিন্তার জগতে, ফিকরের জগতে, ইসলামকে গ্রহণ করার জগতে তো তারা একটা পদস্খলনের শিকার হলেন। এর থেকে বেশি কিছু বলবো না, এজন্য যে আমি জানি যে তারাও ইসলামকে ভালোবাসেন, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামের কোন ঠিকাদার না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমরা ইসলামের কোন ঠিকাদার না। তবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমার পরে আসমানি যে ইলম, যেটা হচ্ছে হেদায়েত, সে আসমানি ইলমের ধারক বাহক থাকবেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে উলামায়ে কেরাম, আলেম উলামারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে তিনি থামেন নাই, ব্যাখ্যা করে বলছেন তোমরা মনে করো না আলেম উলামারা নবীর ওয়ারিস মানে তাদের কাছে গেলে তোমাদেরকে অনেক পয়সা করে দিয়ে দিবে, ধন দৌলত দিয়ে দিবে, অর্থ সম্পদ দিয়ে দিবে। না, ইন্নামা ওয়ারাসুল ইলম, যে নবী রাসূলগণ আলেমদেরকে যে ওয়ারিস বানান, সে আসমানি ইলমের এই মহা সম্পদের ওয়ারিস বানান। এরপরও রসুল থামেন নাই। অনেকে একটু বইলা দৌড় দিয়ে পার হয়ে যান, পুরোটা খেয়াল করেন না, জজবায় চলে যান। আরে জজবায় চলে যায়েন না প্রিয় বন্ধুরা, আরো পুরাটা খুলে বলেন উম্মতের সামনে, মুসলমানদের সামনে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনিশিংয়ে বলেন কি, শোনো, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আমার পরে এই আলেমে দ্বীনদের নিকট থেকে যারা ইলম নিবে, দ্বীন নিবে, তারা মস্ত বড় সম্পদের অধিকারী হয়ে যাবে, বিশাল বড় সম্পদের অধিকারী হয়ে যাবে। আখাযা বিহাজ্জিন ওয়াফির, প্রিন্সিপাল সাহেব কি চলে গেছেন? আখাযা বিহাজ্জিন ওয়াফির, ওয়াফির মানে কি? মানে অল্প একটু। প্রিন্সিপাল সাহেব বলতেছেন না না না, এটা বিশাল। কি কথা বুঝতেছেন? ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমদের থেকে যারা দ্বীন নিবে, ইলমে দ্বীন নিবে, দ্বীন নিবে, দ্বীনের জ্ঞান নিবে, তারা বিশাল বড় সম্পদের অধিকারী হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুরা, আমি স্পষ্টভাবে বলতে চাই, সারা দুনিয়াব্যাপী মুসলমানরা সকলেই আল্লাহকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে এবং নিজেদের জীবনের সফলতা চায় নিঃসন্দেহ, এবং তারা জান্নাতি হইতে চায়। কিন্তু বিশ্বব্যাপী মুসলমানরা এতটা দ্বীন ঈমানের প্রতি মহব্বত, দরদ,
অনুরাগ আসক্তি থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট যে করতে থাকে, অন্ধকারের মধ্যে পড়তে থাকে, পদস্খলিত হইতে থাকে, বিভ্রান্তির শিকার হইতে থাকে, একটাই শুধু কারণে, সেটা হলো যে খাঁটি আলেম দ্বীন আল্লাহ ওয়ালাদের থেকেই যে দিন নিতে হবে এই সবক তারা ভুলে যান, এই উসুল তারা ভুলে যান, এই ফর্মুলা থেকে তারা, এই ফর্মুলাকে তারা এড়াইয়া যান, এই ফর্মুলা তারা অনেকে বাদ দিয়ে দেন, তরক করে দেন যে কোনো কারণে। যারা এই ফর্মুলা থেকে আলাদা হয়ে যান তারাই বিপদগ্রস্ত হয়ে গেছেন এবং হইতেছেন এবং হইতে থাকবেন। কথা বুঝতেছেন? তাহলে দ্বীনের উপরে সঠিকভাবে চলার জন্য, নির্ভুল ভাবে চলার জন্য, বিশুদ্ধভাবে চলার জন্য একটাই পন্থা, সেটা হলো হক্কানি উলামায়ে দ্বীন যারা, তাদের বাতলানো কোরআন সুন্নাহর ব্যাখ্যা আমাদেরকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, মানতে হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন। যে অল্প একটু কথা বলতে গিয়ে কত সব কথা বলা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, তো যে আয়াত শরীফ পড়ছিলাম ওইটাই ওখানেই ফিরে যায়। যে মহান রব্বুল আলামিন বলেন যে কালকে আমাদের তোমরা আসলে আমি এটা দেখবো না যে কার ধনবল বেশি, কার জনবল বেশি, কার পার্টির ক্ষমতা বেশি, তার ক্ষমতা, তার কিসের ক্ষমতা বেশি, এইসব দুনিয়ার কোন কিস্সা কাহিনী দিয়া আমার কাছে সফল হওয়ার, সাফল্য লাভের কোনো পথ নাই। আমার কাছে আসলে আমি একটা জিনিস চাই, সেটা হলো বিকালবিন সালিম, আমার ভালোবাসাওয়ালা তাওহীদের নূরে পরিপূর্ণ একটা নির্দাগ পবিত্র অন্তর আমি দেখতে চাই, আমার পছন্দের একটা হৃদয় আমি দেখতে চাই। আমি যদি দেখি ঈমানের নূর ভরা অন্তর, আমার ভালোবাসার নূর ভরা অন্তর, আমার ভয়ের নূর ভরা অন্তর তোমার ভিতরে মজুদ, এইরকম একটা হৃদয় দেখাইতে পারলে সোজা জান্নাত তোমার জন্য। এরকম একটা হৃদয় বানাতে চেষ্টা করব আমরা। এর জন্য কাজ করতে হবে, যেটা সেটা পরিষ্কার, সেটা হলো নফসের কথা মানা যাবে না, শয়তান আর শয়তানির রাস্তায় চলা যাবে না, এটাকে কষ্ট স্বীকার করে প্রত্যাখ্যান করে দিতে হবে যে আমি মুমিন, আমি ঈমানওয়ালা, আমি ইসলামওয়ালা, মানি আমি মাওলাওয়ালা। আমি মাওলাওয়ালা হয়ে শয়তানের দোসর কেন হব, শয়তানের দোসরদের সঙ্গে কেন চলবো, কেন থাকবো? কোশ্চিন কালো না, পিছনের জিন্দেগি পিছনের জিন্দেগি, যেটা গেছে তো গেছে, হ্যাঁ না, অতীত অতীত। এখন আমি শুধু মাওলার হয়ে চলবো, আর বাকি হলো আমার যে হাজারো ভুল, ওটার জন্য আমার মাওলা রাস্তা ক্লিয়ার করে দিছেন। তুই তোরে আমি পালি, আর যারে পালে তার জন্য মায়া লাগে। বিলাই পাললে বিলার জন্য মায়া লাগে, কুত্তা পাললে কুত্তার জন্য মায়া লাগে, গরু পাললে গরুর জন্য মায়া লাগে। হে বান্দা, তোরে আমি সেই তোর মায়ের গর্ভ থেকে পালি, সব সময় পালি, সর্বদা আমার নজরে রাখি, স্নেহ মায়া সীমাহীন মহব্বত দিয়া পালি। এটার ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে যে রব্বুল আলামিন কিভাবে পালেন বান্দাকে। এক এক বান্দার জন্য এক এক মুহূর্তে রব্বুল আলামিনের যদি আমরা পয়সার দ্বারা হিসাব করি, এক এক সেকেন্ডে এক এক বান্দাকে পালতে মহান রব্বুল আলামিনের সারা জাহান ভর্তি সোনা মণিমুক্তার চেয়েও বেশি খরচ হয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এটা সেদিন এক জায়গায় মুসলমান ভাইদের সামনে সহজে ব্যাখ্যা দিয়েছিলাম, তো তারা তাজ্জব করতেছিল, ইয়া আল্লাহ, আশ্চর্যের ব্যাপার। কারণ না বুঝায় দাবি করি না, আমি বুঝায় বলার চেষ্টা করছি তাদেরকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই মহান আল্লাহর নাফরমান হবো আমরা, সেই মহান প্রতিপালকের সে আমরা অবাধ্য হব, এটা কিভাবে যুক্তিযুক্ত হইতে পারে, কিভাবে সমীচীন হইতে পারে, কিভাবে শোভনীয় হইতে পারে? মহান রব্বুল আলামিন বলেন যে তোদেরকে এত করে পালি আমি, তো তোদেরকে পালি কারণে কুত্তা পাললে কুত্তার জন্য মায়া লাগে, গরু ছাগল পাললে গরু ছাগলের জন্য মায়া লাগে, তো তোদেরকে পালি তোদের জন্য আমার মায়া লাগে না? ওহুল গাফুরুল ওয়াদুদ, এত মায়া লাগে যখন বলিস যে আল্লাহ আমি গুনাহগার, মাফ করে দেন। আমার মায়ার দরিয়া উঠে আমার মায়ার চোটে তোদেরকে আমি মাফ করে দিই। এই ব্যাখ্যা করছেন শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আয়াতে পাকের।
কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে রাস্তা পরিষ্কার কিনা? আল্লাহর ইবাদত বন্দেগী করব, হালাল মতো চলবো, ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মাপ চাইবো, তওবা করব, কান্নাকাটি করব, কান্নাকাটি করতে না পারলে কান্নার ভান ভঙ্গি করব, এতেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর হক্কানি উলামায়ে দ্বীনের সঙ্গে জুড়ে থাকবো, আর কোনো না কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক জোড়ার চেষ্টা করব, যাতে জীবনটা অধিকতর সুন্দর হয়, অধিকতর সফল হয়, অধিকতর কামিয়াব হয়, এবং নিঃসন্দেহে যেন কাল কিয়ামতে আমার মুক্তির রাস্তা হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এই দেহটার মধ্যে মেইন জিনিসটা হলো অন্তর। এটা যদি সুন্দর, যে সর্ব অঙ্গ সুন্দর, পুরা জীবন সুন্দর। অন্তরটাকে সুন্দর বানাও। আর দেখো পৃথিবীতে অনেকের আদর্শ, কতজনের আদর্শ হবে? মাও সেতুংয়ের আদর্শ, কথার কথা আমরা বলি, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, স্টালিনের আদর্শ, আরো বিশ্বের কত নেতৃবৃন্দের আদর্শ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু কিয়ামত পর্যন্তের মানব জাতির জন্য আমাকে পূর্ণাঙ্গ আলোকিত মডেল রূপে প্রেরণ করছেন। আমাকে ভালো লাগে, আমাকে পছন্দ লাগে, আল্লাহর তো ভালো লাগে আমাকে, আল্লাহর তো পছন্দ লাগে আমাকে, এতটা যে মহান আল্লাহ পবিত্র কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসার কথা বলতে শুরু করলে বলতেই থাকেন, ধুমসে বলতে থাকেন। আর সংক্ষেপও যদি বলেন, এত সাংঘাতিক ভাবে, এত সিরিয়াস ভাবে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কথাটা, যে একটা প্রশংসার একটা বাক্য, সেটা 7 আসমান জমিন থেকে লক্ষ কোটি গুণের চেয়েও বড় এবং বেশি ওজনদার। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি আশ্চর্য আল্লাহ পাকের শান। আল্লাহর নজরে যে নবী এত সুন্দর, সে নবীর জীবন আমাদের জন্য মডেল না, নমুনা না? আমরা তাকে ফলো করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি, জানে শুনে বলতেছি, যে ব্যাপারটা হলো এই, তা আমারে ধরলেই তোমরা আল্লাহকে পাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওরা আমাকে চায়, যে লক্ষ্য বানাইছে মাওলাকে চাই। হে রাসূল, আপনি ক্লিয়ার বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি মাওলাকে চাও আমাকে ধরো, আমাকে অনুসরণ করো, নিঃসন্দেহে আল্লাহকে পাওয়া যাবে এবং ক্ষমাও পাওয়া যাবে, জান্নাতে পৌঁছেই যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাজ হলো আলাইকুম বিসুন্নতি, তোমাদের কাজ হলো আমি নবীর জীবন আদর্শকে নিজের জীবনের আদর্শ বানানো, আমাকে ফলো করো, বস আগে চলো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার শেখ আরে বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুসলমান ভাইয়েরা, তোমাদেরকে মজার কথা বলি মিয়া, যে নকশে কদম নবী কে হ্যাঁ, জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নকশা যদি ধরবা, এই নকশা, এই নমুনা, এই মডেল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, একদম আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।